সরকারে দো আলম, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী দো জাহান, আপনার আমার কলিজার টুকরা মরুর মদিনায় সবুজ গম্বুজের নিচে শুয়ে আছে আল্লাহর নবী। নবীজি মক্কার জমিনে কোরআনের দাওয়াত দেয়, মক্কার কাফেরেরা কোরআনের দাওয়াত গ্রহণ করে না, উল্টা আমার নবীকে মক্কার কাফেরেরা মিথ্যাবাদী বলে। ঠিক কিনা বলেন? ও মুসলমান, আমার নবীকে মক্কার কাফেরেরা থুতু দিত, থুতু, এ মুহাম্মদ আনতা কাযযাব, তুমি একটা মিথ্যাবাদী বলে থুতু মারতো। নাউজুবিল্লাহ। নবীজি নামাজে দাঁড়িয়েছেন, উটের নাড়ি বরিয়ে নিয়ে নবীজির শরীরের মধ্যে চাপায় দিছে, বলেন নাউজুবিল্লাহ। নবীজি রাস্তা দিয়ে হেঁটে যায়, নবীজির চলার পথে কাটা বিছায় রাখে যাতে নবীজির পায়ের ভিতরে কাটা বিন্দে। নাউজুবিল্লাহ। এমনকি নবীজিকে হত্যা করার জন্য একজন ইহুদি মহিলা আল্লাহর নবীকে দাওয়াত দিয়া বাড়িতে নিয়ে গেছে, নিজের হাত দিয়া খাসির গোশত রান্না করেছে, ওই গোশতের মধ্যে বিষ মিশায় দিয়েছে যাতে করে আল্লাহর নবী ওই গোশত খায়া মারা যায়। নবীজি যখন ওই গোশতের টুকরা তার মুখের ভিতরে নিবে, এর আগে ওই গোশতের টুকরার জবান খুলে গেছে আর বলছে, ও আল্লাহর নবী মুহাম্মদ, আপনি আমাকে খাবেন না, কারণ আমার ভিতরে ইহুদি মহিলা বিষ মিশায় আছে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে এতভাবে কষ্ট দিয়েছে, কিন্তু নবী কখনো ধৈর্য হারা হয়? জোরে বলে। ও যুবক, আজকের মাহফিল থেকে তোমাদের জন্য অনেক বড় শিক্ষা হলো, তুমি যদি জীবনে সফল হতে চাও, ধৈর্য ছাড়া সফল হতে পারবা। আরো জোরে বলেন, ধৈর্য ছাড়া সফল হতে পারবা না। নবী আমার কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে গেলেন। তায়েফের নেতৃস্থানীয় লোকেরা আমার নবীকে গাল মন্দ করে তায়েফ থেকে বের করে দিল। শুধু বের করে দেয় নাই, তায়েফের ছোট ছোট বাচ্চাদেরকে ডাক দিয়া বলে, এদিকে আসো, হাতের মধ্যে পাথর নাও, এই যে যেই লোকটা আমাদের এলাকায় এসেছে, এই লোকটা হচ্ছে একজন পাগল, তাকে পাথর মেরে তাকে রক্তাক্ত করে দাও। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবীকে এমন জোরে জোরে পাথর মারলো, নবীজির শরীর মোবারক ক্ষত বিক্ষত হয়ে নবীজির জামা মোবারক ভিজে গেল। শেষ পর্যন্ত এমন জোরে পাথর মারলো, নবীজির ডান পায়ের মধ্যে একটা পাথর এসে পড়ে গেল, রক্ত ঝরঝর করে পড়তেছে। আল্লাহর নবী হাঁটতে পারলেন না, তায়েফের ময়দানে লুটায় পড়লেন। নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসা যায়া নবীজির হাত দুইটা ধরলেন, আর আল্লাহর নবী বললেন, যায়েদ, আমি হাঁটতে পারি না, তায়েফবাসী আমাকে এমন জোরে পাথর মেরেছে, আমার পা অবশ করে দিয়েছে, আমার পা রক্তাক্ত করে দিয়েছে। একটু পরে ওই পায়ের রক্ত যে নবীজির জুতার মধ্যে লেগে পায়ের সাথে জুতাটা লেগে গিয়েছে। রাহমাতুল লিল আলামিন বলে, যায়েদ, তুমি আমার জুতাটা একটু টেনে খুলে দাও। হযরত যায়েদ যখন জুতা টান দিতেছে, আল্লাহর নবী বলে, যায়েদ রে, এত জোরে জুতা টান দিও না, মনে হয় জুতার সাথে আমার কলিজাটা বের হয়ে যাচ্ছে। ও মুসলমান, আল্লাহর নবীকে যখন যায়েদ কাফেররা পাথর মেরে রক্তাক্ত করলেন, যায়েদ ইবনে হারেসা জুতা টান দিলেন। আল্লাহর নবী বলে, যায়েদ, এভাবে করে জুতাটা টান দিও না, মনে হয় জুতার সাথে আমার কলিজা লেগে বের হয়ে যাচ্ছে। 3 দিন পর্যন্ত নবী আমার কিছু খায় না। মক্কা থেকে আল্লাহর নবী তায়েফে গেলেন, তায়েফবাসীদেরকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। তারা কালেমার দাওয়াত তো গ্রহণ করলেন না, উল্টা আমার নবীকে পাথর মেরে রক্তাক্ত করেছেন। ঠিক কিনা বলে? নবীজি যে একটা আঙ্গুরের বাগানে বসে বিশ্রাম নিচ্ছে, 3 দিন পর্যন্ত আমার নবী কিছু খায় না। আল্লাহর নবীকে পাথর মেরে কাফেরেরা রক্তাক্ত করেছে, আল্লাহ সহ্য করতে পারলেন না। জিবরাইলকে বললেন, ও জিবরাইল, যাও যাও, আমার বন্ধুকে পাথর মেরে আমার বন্ধুকে রক্তাক্ত করেছে, আমি নবী সহ্য করতে পারি না। আমার বন্ধু যদি চায়, এক মুহূর্তের মধ্যে আমি তায়েফবাসীদেরকে পাহাড় দিয়া চাপা দিয়া ধ্বংস করে দিব। ঠিক কিনা বলে? জিবরাইল আয়েশা বললেন, ওগো নবী, আপনি কি চান শুধু বলেন, শুধু একবার বলেন আপনি কি চান। আপনি বলতে দেরি, আল্লাহ করতে দেরি নাই। আল্লাহু আকবার। আমরা হইলে কি বলতাম, এ জিবরাইল, এত দেরি করো কেন, দেখো না তাড়াতাড়ি করে সবগুলারে শেষ করে দাও। কথা বলেন? আমরা তো অধৈর্য, আমাদের তো ধৈর্য নাই, আমাদের ধৈর্য নাই, এই কারণে আমাদের জীবনের সফলতা নাই। পদে পদে আমরা মুসলমানরা মার খাচ্ছি শুধু ধৈর্যের কারণে। ঠিক কিনা বলেন? আমাদেরকে ধৈর্য
ধৈর্যশীল হতে হবে। আল্লাহর নবী জিবরাইলের দিকে তাকায় বলে, জিবরাইল, আমি যদি অর্ডার দিই, আল্লাহ এক মুহূর্তের মধ্যে তায়েফবাসীদেরকে পাথর দিয়া পাহাড় দিয়া চাপা দিয়া ধ্বংস করে দিবে। এ জিবরাইল, আজকে আমার গায়ে যারা পাথর মেরেছে তারা আমাকে চিনে নাই, কিন্তু তাদের নেক্সট প্রজন্ম যারা আসবে নিশ্চয়ই তারা আমাকে চিনবে, কালেমা পড়ে মুসলমান হবে। তাদেরকে বদদুয়াও দিলেন না, তাদেরকে পাহাড় দিয়া চাপা দিয়া ধ্বংস করার কথাও বললেন না, বরঞ্চ আল্লাহর নবী তাদের জন্য হেদায়েতের দোয়া করছেন। আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, তায়েফবাসী আমাকে চিনে নাই, আমাকে না চিনে পাথর মেরে আমাকে রক্তাক্ত করেছে। আল্লাহ, তুমি তাদেরকে ধ্বংস করে দিও না। আল্লাহ, ধ্বংসের পরিবর্তে তুমি তাদেরকে হেদায়েত দিয়ে দাও। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহর নবী যখন মক্কার প্রেসিডেন্ট, কোন জায়গার? মক্কার প্রেসিডেন্ট, সেই সময় আল্লাহর নবীকে কাফেরেরা অনেক কষ্ট দিয়েছে, কিন্তু নবীজি প্রতিশোধ সবর করেছেন। কি করেছেন? আর জয় বলেন, কি করেছেন? নবীজির কাছে একজন সাহাবী আসলেন, একজন গ্রাম্য সাহাবী, বেদুইন গ্রাম থেকে আসছেন। আয়েশা বলো, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার কাছে আসছি, আপনি আমাকে কিছু ওয়াজ করেন। কি করেন? আপনারা এখানে আসছেন ওয়াজ শোনার জন্য, বয়ান শোনার জন্য। কথা বলেন, আপনারা আসছেন বয়ান শোনার জন্য। এখন যদি আমি 10 মিনিট বয়ান করে যদি বলি মোনাজাত দিয়া বাড়িতে চলে যান, আপনারা কিন্তু মানবেন না। মানবেন? আগামীকালকে চায়ের দোকানে ঝড় উঠবে, ঝড়। কি ঝড়? টর্নেডো উঠবে। ঢাকা থেকে একজন কারি সাহেব আসছিল, মিয়া 10 মিনিট ওয়াজ করে 15 মিনিট ওয়াজ করে চলে গেছে, এটা কোনো কথা নাকি? আবার কিছু তো ফাঁকের উপরে বইলা ফালাইব, হুজুররা তো এখন ধর্ম ব্যবসায়ী হয়ে গেছে। বলবে কি বলবে না? আরে আলেমরা ধর্ম ব্যবসায়ী না, যারা আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে তারাই হচ্ছে ধর্ম ব্যবসায়ী। মিস্টার মুরাদ ছিলেন ধর্ম ব্যবসায়ী, ঠিক কিনা বলেন? স্টেজে যায় ডিজে গান গায়, আবার মসজিদের মিনারে এসে বয়ানও করে, ওরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী, ঠিক কিনা বলেন? আলেমরা মানুষদেরকে দ্বীনের কথা বলে, কোরআনের কথা বলে, ঠিক কিনা বলে? মুসলমান, আমি এক্সাম্পল দিলাম, একটা উদাহরণ আপনাদেরকে বোঝানোর জন্য। আমি যদি 20-10 মিনিট ওয়াজ করি, আপনারা আমার উপরে রাগ করবেন। কি করবেন? কি করবেন? আরে মিয়া, না করে মিয়া। আবার অনেকে হুজুরে খাওয়ানি দিব না, 10 মিনিট ওয়াজ করছি। কিছু মানুষ বলবে না, সমাজে ভালো আছে। আমি কিন্তু উদাহরণ দিচ্ছি। আল্লাহর নবীর দরবারে একজন গ্রাম্য বেদুইন সাহাবী আয়েশা বলে, আল্লাহর নবী, আপনি আমাকে একটু ওয়াজ করেন। কি করেন? অনেক দূর থেকে আসছে, হেঁটে কষ্ট করে, কারণ ওই সময় তো আর আধুনিক গাড়ি ছিল, আধুনিক গাড়ি ছিল না। পায়ে হেঁটে আসতো, উঠে করে আসতো, ঘোড়ায় চড়ে আসতো, তেমন ভালো কোনো রাস্তাঘাটও ছিল না, ঠিক কিনা বলেন? অনেক দূর থেকে, গ্রাম থেকে সফর করে আল্লাহর নবী দরবারে এসে বলে, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে একটু নসিহত করেন। আল্লাহ নবী তার পাশে বসায়া মাত্র 2টা কথা বললেন, ইসবির ওয়ালা তাগদাব। শোনো শোনো, তুমি শুধু ধৈর্য ধরবা, যত বিপদ আসুক না কেন ধৈর্য হারা হবে না। ইসবির, ধৈর্য ধরবা, ওয়ালা তাগদাব, মানুষের প্রতি তুমি রাগ করবা না। কথা কয়টা? 2টা। নবীজি বলল, ইসবির, ধৈর্যশীল হও। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতিকমালাল ঈমান, ঠিক কিনা বলেন? তুমি কারো প্রতি রাগ করবে না, ওয়ালা তাগদাব। যদি রাগ করো সেটা আল্লাহর জন্য করবা, দ্বীনের জন্য করবা। ব্যক্তিগত কারণ দেখায় রাগ করা যাবে না, ঠিক কিনা বলেন? এটা ইসলামে হারাম। কোন মানুষের প্রতি আপনি ব্যক্তি স্বার্থে রাগ করতে পারবেন না। আপনার এই স্বার্থটা যদি আল্লাহর দ্বীনের জন্য হয় তাহলে আপনি রাগ করতে পারবেন। কিন্তু আজকে তো আমরা স্বার্থের বিপরীত চলে গেলেই বলি, পিস্তল বাইর কর, গুলি করে শেষ করে দিন, ঠিক কিনা বলেন? কি করে দিব? গুলি করে শেষ করে দিব। স্বার্থ আপনার যতক্ষণ পর্যন্ত স্বার্থ উদ্ধার হবে ততক্ষণ পর্যন্ত প্রধান অতিথি খুব ভালো ভালো, যতদিন দিবে খুব ভালো। ইঞ্জিনিয়ারের মতো এত ভালো মানুষ দেওয়া বন্ধ করে দিচ্ছে, মিয়া খারাপ লোক, মিয়া
না না না, আল্লাহর নবী নিষেধ করেছেন মান আহাব্বা লিল্লাহ, তুমি যদি কাউকে ভালোবাসো আল্লাহর জন্য ভালোবাসবা। ও আবগাদা লিল্লাহ, তুমি যদি কারোর উপরে রাগ করো তাহলে আল্লাহর জন্য রাগ করবা, নিজের ব্যক্তি স্বার্থে। আল্লাহর নবী ওই সাহাবীকে দুইটা উপদেশ দিলেন, ইসবির, যাও যাও, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন, ঠিক কিনা বলেন? ওয়ালা তাগদাব, রাগ করবা না। দুইটা কথা বলার পরে আল্লাহর নবী বলে, যাও তোমার বয়ান শেষ, তোমার বয়ান। সাহাবী একটু মনে মনে রাগ করলেন, আরে এত কষ্ট করে আল্লাহর নবীর দরবারে আসলাম, আমি মনে করেছিলাম সে আমাকে লম্বা সূরা বয়ান করবে, কিন্তু দুইটা কথা বলে আল্লাহর নবী তাকে কি করলেন? এত কষ্ট করে আসে এতটুকু আসে নাকি, পোষায় নাকি? অথচ আল্লাহর নবী তাকে যেই দুইটা উপদেশ দিয়েছেন, এই দুইটা উপদেশ যদি সে মানে, তার জীবনে আমল করে, তার জীবন আল্লাহ তাআলা একেবারে জান্নাতি জীবন বানায় দিবে, ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? একজন মানুষ যদি ধৈর্যশীল হয় আর যদি রাগ না করে, জীবনের এমন কোন সফলতা নাই তার জীবনে আসবে না, ঠিক কিনা বলেন? এই কারণেই আল্লাহর নবী রাষ্ট্র চালাচ্ছেন, মক্কার প্রেসিডেন্ট, কিন্তু নবীর পকেটে পয়সা নাই। মানুষজন আইসা বলে, আল্লাহর নবী ঘরে খাবার নাই। অনেক বদরের সাহাবী যারা বদরের প্রান্তরে শাহাদাত বরণ করেছেন, অনেক বিধবা সাহাবীদের স্ত্রী, ঘরে খাবার নাই। এতিম বাচ্চারা আয়েশা নবীজির কাছে সাহায্য চায়, নবীজির পকেটে টাকা নাই, কিভাবে তাদেরকে সাহায্য করবে? কিন্তু মক্কায় একজন বড় ইহুদি ছিল, তার নাম হচ্ছে যায়েদ। নাম কি? যায়েদ ছিল ধনাঢ্য মানুষ, সে ছিল একজন ইহুদি। আল্লাহর নবীর সাথে যায়েদের একটা সম্পর্ক ছিল, কিন্তু আল্লাহর নবী তাকে ভালোবাসতেন আল্লাহর জন্য, যাতে করে সে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। কিন্তু ওই যায়েদও আল্লাহর নবীকে ভালোবাসতো, তার ভালোবাসার মধ্যে মুনাফিকি ছিল। কি ছিল? সে আল্লাহর নবীকে না শুধু এটা যাচাই করার জন্য নবীকে সব সময় যায়েদ কষ্ট দেয়। নবীজির সাথে যেহেতু তার একটা গুড রিলেশন, ভালো রিলেশন, আল্লাহর নবী একদিন যায়েদের বাড়িতে গেলেন, যা বললেন, যায়েদ তুমি আমাকে 1000 দিরহাম হাওলাত দাও, কর্জ দাও, টাইম 1 মাস। কয় মাস? জোরে বলেন, কয় মাস? টাইম 1 মাস। 1 মাস পরে তুমি তোমার কর্জে হাসানা নিয়ে যাবা। ইহুদি যায়েদ মনে মনে ভাবলো, মুহাম্মদকে অপমান করার একটা দারুণ সুযোগ পাইছি। কি পাইছি? কেউ যদি কাউকে কিছু খাওয়ায়, কিছু দেয়, তাহলে তার প্রতি সাধারণত একটু দুর্বল হয় কি হয় না? একটা উইকনেস চলে আসে, দুর্বলতা। আল্লাহ নবীকে 1000 দিরহাম যায়েদ হাওলাত দিল। নবীজি সময় এসেছেন, এনেছেন 1 মাসের। কয় মাসের? সময় এনেছেন 1 মাসের। 1 মাস পরে দিবে। আল্লাহ নবী কেবলমাত্র 1000 দিনার আইনা গরিবদের মাঝে বিলায় দিলেন, বিধবাদের মাঝে, অসহায় শিশুদের মাঝে বিলায় দিলেন। একদিন যেতে না যেতে আল্লাহ নবী জানাজার নামাজ পড়ানোর জন্য যাচ্ছেন, সাথে আছেন হযরতে ওমর। কে? ওমর আছেন সাথে। জানাজা নামাজ পড়ানোর জন্য যাচ্ছেন, ইহুদিও নবীজির পিছনে পিছনে যাচ্ছেন। নবীজি জানাজার নামাজ পড়িয়ে যখন আবার বাড়ির দিকে রওনা করলেন, ইহুদিও নবীজির পিছনে পিছনে আসতে লাগলেন। অর্ধেক রাস্তা আসার পরে পিছন থেকে ইহুদি আমার নবীর জামার কালারে ধরলেন। নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। ইহুদি আমার নবীর জামারে কালার ধরে বলে, কিফিয়া মুহাম্মদ, দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। আল্লাহর নবী অবাক হয়ে গেল। ইহুদি বলল, কিফিয়া মুহাম্মদ, দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। আল্লাহর নবী যায়েদের চেহারার দিকে তাকায় অবাক হয়ে গেল। তুমি কথা বলবা ভালো কথা, কিন্তু আমার জামার কলারে ধরে অভদ্রর মতো কেন বলছো দাঁড়াতে? আল্লাহর নবী বললেন, ইহুদি কি হয়েছে? বলে, কি হয়েছে জানো না? বলে, কি হয়েছে? ওই যে গতকাল তুমি আমার থেকে 1000 দিনার হাওলাত আনছো, এই দিনারগুলো আমাকে এখনই পরিশোধ করতে হবে। আল্লাহ নবী বল, ইহুদি রে, আমি তোর থেকে 1000 দিনার হাওলাত এনেছি, কিন্তু সময় আনছি কয় মাস? জোরে বলেন, কয় মাস? মাত্র 1 দিন হয়েছে, এখনো বাকি আছে কয় দিন? ইহুদি বলে, এত কথা বুঝি না, যে টাকা হাওলাত আনছো এখন দিতে হবে এই মুহূর্তে, এটা কি সম্ভব? আল্লাহ
নবী বলে ইহুদি জায়েদ আমার কাছে তো এখন আর টাকা পয়সা নেই, এখন আমি কোত্থেকে দিব, সময় যাক, সময়ের পরে আমি তোমাকে দিয়ে দেব। ইহুদি বলে মুহাম্মদ আমি তোমাকে ভালো করে চিনি, তুমি মানুষেরটা খাইতে পারো, মানুষকে খাওয়াইতে পারো না। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তুমি না আব্দুল মুত্তালিবের বংশধর, তোমাকে ভালো করে চিনি, তুমি আমার টাকা এখন পরিশোধ করবা, নাইলে এক কদম আমি তোমাকে সামনে আগাইতে দিব না। আল্লাহ নবী তার কথা শুনে অবাক হয়ে গেলেন, কিন্তু এর মধ্যে ইহুদির ষড়যন্ত্র ছিল আল্লাহ নবীকে অপমান করা, আর কিছুই না। চূড়ান্ত পর্যায়ে নবীজি বলছেন ইহুদি চলে যাও, আমি দেখি দুই একদিনের মধ্যে তোমার ঋণ আমি পরিশোধ করে দিব। ইহুদি বলে না, এই জায়গার মধ্যে দাঁড়ায় আমার ঋণ শোধ করতে হবে, এটা কি সম্ভব? নবীজি আদর করে বোঝায় বলে যাও ইহুদি চলে যাও, শোনে না। এক পর্যায়ে কথার মাঝখানে ইহুদি আমার নবীর জামার কালার ধরে এমন জোরে টান মারলেন, আমার নবীজি দাঁড়ানো অবস্থায় মাটির মধ্যে লুটায়া পড়লেন। এমন জোরে টান মারলেন নবীর জামার কালারটা ছিঁড়ে গেল, নবীজির ঘাড় মোবারক লাল হয়ে গেল। আল্লাহর নবী কাইত হয়ে পড়ে আছেন, সাথে হযরতে ওমর। কে ওমর কি আর সহ্য করতে পারে? নবীজিকে এক হাত দিয়া দাঁড় করালেন, টেনে দাঁড় করায়া ওমর তরবারি বের করে ইহুদির গলার মধ্যে ধইরা বলে এত বড় সাহস, তুই খাত্তাবের ছেলে ওমরের সামনে আমার কলিজার টুকরা নবীকে অপমান করোস, এত বড় সাহস তোকে কে দিয়েছে? তুই কি আমাকে চিনোস না জায়েদ? তুই কি ইহুদি আমাকে চিনোস না? তুই কেন আমার নবীকে অপমান করলি? ইহুদি কিন্তু ওমরকে ঠিকই চিনে, কিন্তু হযরত ওমর ইহুদির পরিচয় ভালো করে জানে না। তরবারি বের করে ইহুদির গলার মধ্যে ধরছে। আল্লাহর নবী এই অবস্থা দেখে রাগ করলেন, ওমরকে বললেন ওমর তোমার এত বড় সাহস, আমি হচ্ছি দেনাদার, সে হচ্ছে পাওনাদার, সে আমার মেহমান, আমার কাছে টাকা চাইতে আসছে, আর তুমি তাকে কেন তরবারি দল্লা গলার মধ্যে? হযরত ওমর বলে গো আল্লাহর নবী ফিদাকা ইয়া আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার মা বাবা কুরবান হয়ে যাক, আমার সামনে আপনাকে অপমান করবে, আমি ওমর সহ্য করব? এটা হতে পারে না। আল্লাহু আকবার। নবীজি বলে ওমর তুমি এটা চরম অন্যায় করেছো, তুমি কেন তার গলার মধ্যে তরবারি ধরলা? এই অবস্থায় হইলে আমরা কি বলতাম? বলতাম মিয়া আপনার জন্য আইছি ঝগড়া করতে, আর উল্টা আপনি আমাকে আরো গালাগালি করতেছেন, থাকেন আপনার জায়গা নিয়ে আমি চলে যাই। কথা বলেন। আরে ইমাম সাহেব আপনার গালি দিছে মিয়া, আপনার পক্ষ নিয়ে আসছি ঝগড়া করতে, উল্টা আপনি আমাকে আরো বাস দিচ্ছেন, থাকবো না আপনার সাথে, চলে গেলাম, আপনার পিছনে কোনোদিন নামাজও পড়বো না। কথা বলেন, বলতাম কি বলতাম না? যেমন নবী তেমন তার সাহাবী। আল্লাহু আকবার। হযরত ওমর নিচের দিকে তাকায় আছে, ওমরের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে, নিজের জন্য না, ওমরের সামনে আল্লাহর নবীর কালার ধরে টান দিছে, ওমর সহ্য করতে পারে না। ওমর তো ওমর, আল্লাহ তাআলা হযরত ওমরকে এমন মেধা, এমন জ্ঞান দান করেছেন, হযরত ওমরকে বলা হয় মেজাজে ওহী। আল্লাহু আকবার। ওমরের কথা অনুযায়ী আল্লাহ কোরআনের মধ্যে 40 জায়গায় আয়াত নাজিল করছি। কেমন ওমর ছিলেন? ওমরকে দেখলে ইবলিস শয়তান পর্যন্ত রাস্তা পরিবর্তন করে ফেলতো। আল্লাহু আকবার। ওমর বলে ওগো আল্লাহর নবী, অপমান আমি সহ্য করতে পারি না। নবীজি বলে ওমর এই অপমান দেখে যদি তোমার আমার প্রতি মায়া লাগে তাহলে একটা কাজ করো। ওমর বলে কি করব শুধু বলেন। ওই অবস্থায়ও বলতেছে, কি বলতেছে? কি করব বলেন। আমরা হইলে বলতাম ধর কি করো, আপনি আমাকে অপমান করছেন কেন? বলতাম কি বলতাম না? আমরা যেমন অধৈর্য, ধৈর্য নাই আমাদের, কিছুতেই কিছু হলে আমাদের সেন্টিমেন্ট গরম হয়ে যায়, রাগ করি, করে কি করি না, লাথি মারি, থাপ্পড় মারি, গালি দেই। এই অবস্থায় হযরত ওমর বলে গো আল্লাহর নবী বলেন, বলেন, প্রয়োজনে আপনার জন্য নিজের কলিজাটা দিয়া দিব। আল্লাহু আকবার। নিজের জীবনটাও আপনার জন্য কোরবান করে দেব। আল্লাহর নবী বলে ওমর তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমার পক্ষ থেকে তুমি এই পাওনাগুলো আদায় করে দাও। যদি ভালোবাসো তাহলে আমার পাওনাটা, দেনাটা তুমি আদায় করে দাও, পাওনাদারকে বুঝায় দাও। হযরত ওমর বলে কি দিতে হবে? ওকে জিজ্ঞেস করেন।
আল্লাহ নবী বলে, এই তুমি কি চাও? ইহুদি বলে, 1000 দিনারের পরিবর্তে আমি যত মন খেজুর পাই আমাকে মাইপা দিবেন। কি করবেন? হযরত ওমর বলল, ঠিক আছে ঠিক আছে, চল ইহুদি আমার বাড়িতে চল। হযরত ওমর তার গোলামকে ডাক দিল, গোলাম গোডাউনের চাবি খোল, তালা খুলে দাও, চাবি আনো। ইহুদি বস্তা আনছো? বলে এনেছি। যাও তোমার লোকজন নিয়ে আসো, আল্লাহর নবীর কর্জে হাসানা আমার পক্ষ থেকে আমি পূরণ করে দিব। যাওয়ার সময় নবীজি বললে, ওমর 1000 দিনার পরিমাণ যতটুকুন খেজুর পাবে তা তো দিবা, আরো 1 মণ খেজুর বেশি দিবা। আল্লাহর নবী বলে, ওমর বলে, কেন বেশি দিব? বলে, এই যে তুমি ইহুদির গলার মধ্যে তরবারি ধরছো, এটা তোমার বিচার। সুবহানাল্লাহ বলে, বুঝেন নাই? ধৈর্য কাকে বলে? আমরা হইলে বলতাম, খেজুর তো দিতেছি, আপনার ঋণ শোধ করতে আবার 1 মণ কেন বেশি দিব? বলতাম কি? বলতাম না। হযরত ওমর কোনো কথা বলে না, ইহুদিকে নিয়ে বাড়িতে চলে গেলেন। আর গোডাউনের চাবি খুলে বলে, যাও তুমি তোমার যতটুকুন পাওনা ওই অনুযায়ী তুমি খেজুর মেপে নিয়ে যাও। ইহুদি বস্তা নিয়ে আসলেন, উট নিয়ে আসলেন, খেজুর মাপতেছে মেপে মেপে যখন 10 বস্তা খেজুর হয়ে গেল, হযরত ওমরকে ডাক দিলেন ইহুদি। ইহুদি হযরত ওমরকে ডাক দিয়া বলে, ওমর দেখো, আমি এই পাওনাগুলো তোমার আল্লাহ তোমার নবীর কাছে পাইতাম, ওই দিরহামের বিনিময়ে আমি এই খেজুরগুলো নিয়ে গেলাম। আল্লাহর নবীর কথা শুনে হযরত ওমর বলে, ইহুদি কয় বস্তা মাপছো? বলে 10 বস্তা। বলে, আরো 1 বস্তা বেশি নাও। বলে, ওমর আরো 1 বস্তা কেন বেশি নিব? বলে, ওই যে আমি আল্লাহর নবীর সামনে তোমার গলার মধ্যে তরবারি ধরেছি, আল্লাহর নবী এটা রাগ করছে, এই কারণে আমার জরিমানা হলো, তোমাকে আরো 1 বস্তা বেশি দিতে হবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কেমন ধৈর্যশীল ছিলেন হযরতে ওমর। এবার 11 বস্তা খেজুর মেপে ইহুদি উটের পিঠে করে বাড়িতে চলে যাবে। কিন্তু খেজুর মাপলে কি হবে? আল্লাহ তাআলা কিন্তু ইহুদিকে কবুল করে নিয়েছেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ইহুদি যায় ওমরকে ডাক দেয়, ইয়া ওমর তালহিনা, ওমর একটু এদিকে আসেন। হযরত ওমর যায় বলে, কেন ডাকছেন? বলে, ওমর আল্লাহ নবী বলল, আর আপনি গোডাউনের চাবিটা তালাটা খুইলা দিলেন, 10 বস্তা খেজুরও মাপলাম, সাথে 1 বস্তা বেশিও দিলেন, আপনি আপনার পক্ষ থেকে পাওনাটা আদায় করে দিলেন, কিন্তু একবারও জিজ্ঞেস করলেন না আল্লাহর নবী আমার কাছে কোন পারপাসে টাকা হাওলাত নিয়েছি, কতদিন সময় নিয়েছে, একবারও জিজ্ঞেস করলেন না। ওমর বলে, জিজ্ঞেস করার দরকার নাই, নিজের জীবনের চাইতে আল্লাহর নবীকে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, হযরত ওমর বলে, ইহুদি এটা তো দুনিয়ার সামান্য খেজুর, চাইলে আল্লাহর নবীর জন্য জীবনটাও দিয়া দিতে পারি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা শুনে ইহুদি অবাক হয়ে গেল। ইহুদির চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। আল্লাহর নবীর প্রতি ওমরের ভালোবাসা, ওমরের ভদ্রতা, বিনয়তা, ওমরের ধৈর্য দেখে ইহুদি অবাক হয়ে গেল। একদিকে আল্লাহর নবীকে অপমান করলো, নবীজি কোনো প্রতিশোধ দিল না, জিজ্ঞেস করলো না, আবার খেজুর পাওনা বুঝাই দিতেছি। এত সুন্দর আখলাক, এত সুন্দর চরিত্র, এত সুন্দর ব্যবহার, এমন বিনয়ী মানুষ মক্কার জমিনে একজনও খুঁজে পাওয়া যাবে। এবার ইহুদি বললে, পরিচয়টাও তো আপনি জানবেন, জিজ্ঞেস করবেন। ওমর বলে, দরকার নাই, আমার নবী তোমার পরিচয় জিজ্ঞেস করতে। কেন আমি তোমার পরিচয় জিজ্ঞেস করব? ইহুদি আবার ওমরের সাথে নিজে সেদে সেদে একটু খাতির লাগাইতেছে, ভাব সম্পর্ক করার চেষ্টা করছে। বলে, ওমর একবার আমার পরিচয়টা একটু জিজ্ঞেস করেন। অনেক পীড়াপিড়ির পরে ওমর বলে, কি আপনার পরিচয়? কোথায় আপনার বাড়ি? কোথায় আপনার ঘর? বলে, ওমর আমার বাড়ি হচ্ছে নিনাওয়া শহরে, আমার নাম হচ্ছে যায়েদ। এই নাম শোনার পরে হযরত ওমর বসা ছিলেন, দাঁড়ায় গেলেন।
আপনি কি সেই ইহুদিদের সবচেয়ে বড় আলেম যিনি এখন কিনা বেঁচে আছেন? আপনি কি সেই জায়েদ? ওই ইহুদি জায়েদ বলে, হ্যাঁ ওমর, আমি ইহুদিদের সবচেয়ে বড় আলেম। হযরত ওমর বলে, আপনি না তাওরাত শরীফের হাফেজ? বলে, হ্যাঁ। আল্লাহু আকবার, আমি তাওরাত শরীফ মুখস্থ করেছি। হযরত ওমর বলে, আপনি যদি তাওরাত মুখস্থ করে থাকেন তাহলে আমার নবীর সাথে বেয়াদবিটা কেন করলেন? আমার নবী কলিজার টুকরা নবী, শেষ নবী, এতে কোনো সন্দেহ নাই। তাওরাতের মধ্যেও তো আমার নবীর কথা আল্লাহ বলেছেন, আমার নবীর আখলাক চরিত্রের কথা আল্লাহ বলেছেন। আপনি তাওরাত হাফেজ হওয়ার পরে আপনি আমার নবীর সাথে কেন বেয়াদবি করলেন? তাওরাত এমন একটা কিতাব, এই কিতাবটা আল্লাহ তাআলা পয়গম্বর মুসার উপরে নাজিল করেছেন। কোরআন শরীফের মধ্যে 114টা সূরা, আর তাওরাতের মধ্যে 1000 সূরা। কয় হাজার? কোরআন শরীফের সূরা কয়টা? 114, আর তাওরাতের মধ্যে 1000 সূরা। এই 1000 সূরা কি মুখস্থ করা কি চারটিখানি কথা নাকি? তাওরাতের যেটা ছোট সূরা, যেমন কোরআন শরীফের যেটা ছোট সূরা সূরা নাস 5টা আয়াত, কয়টা আয়াত? আর তাওরাত শরীফের যেটা ছোট সূরা, ওই ছোট সূরার আয়াত সংখ্যা হলো 1000। আল্লাহু আকবার। যদি ছোট সূরার আয়াত সংখ্যা যদি হয় 1000, তাহলে বড় সূরার আয়াত সংখ্যা কত হতে পারে এবার বুঝে নেন। এত বড় কিতাবের একজন হাফেজ জায়েদ, এত বড় আলেম। হযরত ওমর বলল, ইহুদি আমার মাথায় ধরে না, তুমি এত বড় তাওরাতের আলেম হইয়া তুমি আমার নবীর সাথে কেন বেয়াদবি করলা? ওই ইহুদি আলেম জায়েদ বলে, ওমর, তোমার নবী মুহাম্মদের সাথে আমার বেয়াদবি করার কোনো ইচ্ছা ছিল না। আমি তাওরাতের মধ্যে পড়েছি শেষ জামানায় একজন নবীর আবির্ভাব ঘটবে, তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাকে এমন ধৈর্য দিবে, এমন ধৈর্য দিবে, এমন ধৈর্য, মানুষটাকে কষ্ট দিবে, সে কখনো মানুষকে কষ্ট দিবে না। মক্কার মানুষগুলো তাকে অধৈর্য করে তুলবে, তার উপরে অত্যাচার করবে, নির্যাতন করবে, জুলুম করবে, কিন্তু সে তার প্রতিবাদ করবে না। তাকে আল্লাহ এমন ধৈর্য দিয়া মক্কার জমিনে পাঠাবে, মানুষ তাকে গালি দিবে কিন্তু সে তার প্রতিশোধ নিবে না। ওমর, আমি তাওরাতের মধ্যে পড়েছি শেষ নবী মুহাম্মদ নাকি ধৈর্যের পাহাড় হবে। আমি এটা যাচাই করার জন্যই আমি তাকে কিছু টাকা হাওলাত দিয়েছিলাম, আর তার জামার কলারে ধরে টান দিছি, দেখি সে এই পাল্টা প্রতিরোধ করে কিনা, পাল্টা প্রতিশোধ নেয় কিনা। কিন্তু না না না, আমি যখন দেখলাম তিনি পাল্টা প্রতিশোধ নিলেন না, উল্টা আপনাকে ধমকাইলেন, আবার আপনার পক্ষ থেকে আমাকে ঋণ পরিশোধ করার জন্য বললেন, আবার 1 বস্তা খেজুর আমাকে বেশিও দিলেন। এ ওমর, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ধৈর্য দেখে আমি তার প্রতি পাগল হয়ে গেছি। আল্লাহু আকবার। আমি এই কথা স্বীকার করে নিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কোনো সাধারণ মানুষ না। আমি তার মধ্যে যেই ধৈর্য দেখেছি, যেই গুণ দেখেছি, এটা সাধারণ মানুষের মধ্যে হতে পারে না। নিশ্চয়ই মুহাম্মদ আল্লাহর পয়গম্বর। নিশ্চয় মুহাম্মদ, নিশ্চয় মুহাম্মদ আল্লাহর পয়গম্বর। আমি তার মধ্যে যেই গুণ, যেই ধৈর্য দেখতে পাইলাম, এটা কোন মানুষের মাঝে আমি আজ পর্যন্ত পাই নাই, দেখি নাই। হযরত ওমর বললে, ইহুদি এবার খেজুর নিয়ে বাড়িতে চলে যাও। বলে, খেজুর ঠেজুর কিছু লাগবো না ওমর, খেজুরের বস্তা ঢুকাও। এ ওমর, খেজুর নিব না, তোমার খেজুর তুমি রেখে দাও। শুধু খেজুর তো নিবই না, আমার জীবনটাও আমি মুহাম্মদের জন্য কোরবান করে দেব। আল্লাহু আকবার। ওমর, চলো চলো, আমি মুহাম্মদের ধৈর্য দেখা, তার বিনয়, তার ব্যবহার দেখে এতটা অভিভূত হয়েছি, আমি এতটা খুশি হয়েছি, আমি আর দেরি করব না, এখনই মুহাম্মদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হযরত ওমর আর ইহুদি, এতক্ষণ তো ওমর তার উপরে রাগে ফায়ার, হ্যাঁ, একে তো নবীকে কষ্ট দিছে, মার দিতে গেছে, নবী আবার ধমক মারছে, মনে রাখ না। এখন ওমর ইহুদির হাত ধরে দুইজনে হাসতে হাসতে গল্প করতে করতে নবীজির বাড়ির দিকে যাচ্ছে। আরে জোরে বলেন সুবহানাল্লাহ।
নবীজি দেখতেছেন ইহুদি খোশ গল্প করে করে ওমর সাথে নবীজির বাড়ির দিকে আসছে। আস্তে আস্তে যখন নবীজি সামনে চলে গেলেন, নবীজি জিজ্ঞেস করলেন, এই ইহুদি, পাওনা বুঝে পেয়েছো? ইহুদি বলে, ওগো আল্লাহর নবী, আমাকে ক্ষমা করবেন, পাওনা তো দূরের কথা, নাথিং, পাওনা ঠাউনা কিছু চাই না, নিজের জীবনটাই তো আপনার জন্য দিয়ে দিব। আল্লাহু আকবার। নবীজি বললেন, মানি? ইহুদি বললেন, আমি তাওরাতের হাফেজ, ইহুদিদের সবচেয়ে বড় আলেম, আমি এখন বেঁচে আছি, আমি জায়েদ, আমি তাওরাতের মধ্যে পড়েছি শেষ জামানায় একজন নবী আসবে, তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তার ভিতরে অসীম ধৈর্য থাকবে, সে হবে ধৈর্যের পাহাড়। ওগো মুহাম্মদ, আমি তাওরাতের মধ্যে আপনার যে গুণগুলো পড়েছি, যে সিফাতগুলো পড়েছি, প্রত্যেকটা গুণ আমি আপনার মধ্যে পেয়েছি। আপনার মতে এমন বিনয়ী, এমন ভদ্র, এমন সুন্দর আখলাক চরিত্রের মানুষ, ধৈর্যশীল মানুষ মক্কার জমিনে একজন নাই, কোন মানুষের মাঝে এত ভালো গুণ থাকতে পারে না, নিশ্চয়ই আপনি আল্লাহর নবী, কোনো সন্দেহ কি নাই? নবীজি বলে, এখন কি করবা? বলে, বুঝেন না, নেন, হাত দিলাম, এখনই আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানায়। আল্লাহর নবী যায়েদের হাত ধরে কালেমা পড়ালেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার আল্লাহর নবীর দিকে তাকায়া ওমর মুস্কি মুস্কি হাসতেছে। নবীজি বলে, ওমর হাসো কেন? ওগো নবীজি, আপনি যদি এই ধৈর্যটা না ধরতেন, আপনি যদি রাগ করতেন, ধৈর্য হারা হয়ে যেতেন, তাহলে হয়তো বা ইহুদি এখন কালেমা পড়ে মুসলমান হইতো না। ঠিক কিনা বলেন? এই কারণে মুসলমান যুবক, তুমি ধৈর্য দিয়া যেটা জয় করতে পারবা, রাগ দিয়া সেটা জীবনেও পারবা না। অনেক ঘরের স্ত্রীরা আছে, অনেক তেরা আছে না, এদের যত মারবেন অত গাউরামি করবে। মনে করেন ভাত একটু রান্না করছে, বেশি ফুটে গেছে, আয়া ধমক দিচ্ছে, এই ভাত এত ফুটাইছস কে? ভাত ফুটানোর কি দেখছস? আগামী বেলায় আয়, কি করি দেখ। কিন্তু রাগ না করে একটু ধৈর্য ধরে যদি বলেন যে তুমি তো আসলে সারাদিন কাজ করো, আমার চেয়ে তুমিও কম খাটো না, আসলে কিছুই করেন না, সারাদিন ইস্টা জলসা দেখো, তাও একটু পাম মারলেন, একটু প্রশংসা করলেন, একটু ফুলাইলেন, তুমি তো খুব ভালো রান্না করো, আর একটু মন দিয়া করো। আপনি সুন্দর আচরণ, ধৈর্য ধরার কারণে সে যদি জাতের মহিলা হয়, বলবে না, আমি আমার স্বামীকে কষ্ট দিব না। ধৈর্য দিয়ে আপনি সবার মন জয় করতে পারবেন, পারবেন কি পারবেন না? কিন্তু রাগ করে কখনো। এ কারণে আল্লাহর নবী সাহাবীকে কয়টা উপদেশ দিলেন? কয়টা মনে আছে? কয়টা? এই উপদেশ শুধু সাহাবীর জন্য না, আমাদের জীবনেও দরকার আছে। ঠিক কিনা বলেন? আছে কি আছে না? তাহলে জীবনে যতদিন বাঁচবো, আল্লাহর নবীর এই দুইটা উপদেশ আমরা আমাদের জীবনে আমল করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুন বলি আমিন।